তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আমরা আগের ক্লাসে হয়েছে সরল সুদ কষা চ্যাপ্টারে যে সমস্ত থিওরি বিষয়গুলো তোমাদেরকে আমি আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছো। আজকে তার ওই সূত্র বা থিওরিগুলোর পরিপ্রেক্ষিতে কত ধরনের শর্ট কোশ্চেন হয়, কত এমসিকিউ হয়, বড় কোশ্চেন হয়, কিভাবে তার সমাধান করতে হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম তোমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখো, একটা ছোট্ট এমসিকিউ তো আসে, শর্ট কোশ্চেনও তো আসে। এরকম প্রশ্ন, এটা মাধ্যমিক পরীক্ষা 2015 সালে এই প্রশ্নটা এসছে এবং এই ধরনের একটা প্রশ্ন প্রতি বছরই থাকে, হয় এমসিকিউ রূপে, নতুবা শূন্যস্থান পূরণ রূপে, নতুবা থাকে সত্য মিথ্যা বা শর্ট কোশ্চেন 2 নম্বরে যেটা থাকে। যাই হোক, দেখো সেটা আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার কত? তো এখানেতে আমাদের দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং বার্ষিক সুদের হারের অনুপাত দেওয়া আছে। তো আমরা এখানে প্রথমে কি করে নেব, যে যদি আসল বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 10:11, দ্যাট ইজ যে আসল যদি 10x টাকা হয় তাহলে সবৃদ্ধিমূলক হবে তো 11x টাকা। তাহলে লিখি আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 10:11। তো তাহলে আসল 10x টাকা হলে সুদাসল হবে 11x টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে মোট সুদ x টাকা। হ্যাঁ ঠিক, দেখো মোট সুদ সমান 11x মাইনাস 10x টাকা সমান x টাকা। তাহলে x টাকা সুদটা হলো কোত্থেকে? 10x টাকা আসলটা আমরা খাটিয়েছি, তার বিনিময়ে x টাকা সুদ পেয়েছি। তাহলে আমাদের চেয়েছে সুদের হার কত। তো বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান মোট সুদ গুণিত 100 বাই সময় ইন্টু আসল। আমরা এখানে 100 গুণ করেছি, মানে এখানে একটা পার্সেন্টেজ আমরা পাবো। তো মোট সুদ আমরা বের করলাম x। সময় কত? বার্ষিক 1 বছরে বলেছি, তাহলে সময় হচ্ছে 1 বছর। আসল কত? আসল আমাদের দেওয়া আছে 10x, যে পার্সেন্টেজ তো আছে আমাদের হাতে, যে কাটলে পাচ্ছি আমরা কত, সমান 10%। তাহলে বার্ষিক সুদের হার 10%। যদি এমসিকিউ থাকে তাহলে অপশান দেওয়া থাকবে A B C D, তাহলে যেটা হবে সেটা উত্তর লিখব। আমরা এখানে যদি আমরা শর্ট কোশ্চেনে ধরে নিই তাহলে উত্তর হবে বার্ষিক সুদের হার 10%। এখানে লক্ষ্য করে দেখো, আমি শুধু x লিখেছি, আমার ছিল কিন্তু x টাকা। তো আমি টাকাটা লিখলাম না, তখন বলতে পারবে কেন লিখলাম না? না, নিচে তো আমার দেখো এখানে 10x টাকা ছিল, আসল ছিল 10x টাকা, লিখিনি। তাহলে টাকা আর দুটো টাকা থাকবে, দুটো কেটে যাবে, সেই জন্য অনুপাতকে পাস করে নিয়েছি, সেই জন্য টাকাটা লেখার প্রয়োজন নেই। তুমি যদি লিখতে চাও এখানে টাকা লিখবে, এখানে টাকা লিখবে, দুটো কেটে দেবে, হয়তো আমরা লিখতে যাবো না নিশ্চয়ই, সেই জন্য লিখিনি। তো অনুপাতটা হলো কত? এই পার্সেন্টেজটা এলো 10%। তাহলে এই একটা সমস্যা 2015 সালে